যে আপনি দেখেন আমাদের ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, ওনাকে মেরে এই যে হাতের অবস্থা দেখেন আপনারা, এই জায়গায় দেখেন শিবির সুপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে তারা আক্রমণ চালাচ্ছে। কালকে দেখছেন যে আপনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিভাবে শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীদের উপরে হামলা করেছে। পাশাপাশি তাদের এই রংপুরের নিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি ক্যাম্পাসে অস্থিতিশীল করার জন্য শিবির সুপরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদেরকে তারা আক্রমণ চালাচ্ছে। ফুডেলা একটি নাবিল পণ্য। ঠিক তেমনি ভাবে ঢাকা কলেজে আপনারা জানেন আমরা নির্বাচন পরবর্তী সময় থেকে আমাদের যে সহাবস্থানের রাজনীতির যে গণতান্ত্রিক পরিবেশ, এটার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে সকালে শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদেরকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করে। আপনি দেখবেন এই যে দেখেন তাকে মেরে তাকে রক্তাক্ত করা হয়েছে। পাশাপাশি এই যে আপনি দেখেন আমাদের ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান, ওনাকে মেরে এই যে হাতের অবস্থা দেখেন আপনারা, এই জায়গায় দেখেন পপুলারে আরো 3 জন প্রায় চিকিৎসাধীন রয়েছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা শিবিরের সেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করব এবং আমাদের সাথে অর্থাৎ ঢাকা কলেজ ছাত্র দলের সাথে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আমরা তারা যদি সন্ত্রাসী কার্যক্রম করে আমরা তাদেরকে প্রতিহত করব। তারা বারবার ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছে শিবিরের সন্ত্রাসীরা, সাধারণ শিক্ষার্থীরা সহ সকলে তাদেরকে প্রতিহত করেছে এবং দূরে তারা পালিয়েছে। আমাদের এ পর্যন্ত প্রায় 5 থেকে 7 জন পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।